পৌঁছাইলা। যখন এই দাওয়াত পৌঁছানি আরম্ভ করলাম, ক্রমে ক্রমে সমস্ত মক্কাবাসী তার দুশ্মন হয়ে গেল। আর বুঝাইতে নি আপনারা, এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শে হিজরত করলা, মক্কা থেকে মদিনা শরীফ পর্যন্ত তশরিফ লইয়া গেলা। কিন্তু যেই দিন মক্কা থেকে আল্লাহ রাসূল মদিনার তশরিফ লইয়া যায়, ওই দিনও তারা পারাদার আসলা, পারাদারির মধ্যে আসলা কিভাবে নবীজিরে কিভাবে কাতল করা যায়। কিন্তু এই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকাই লুকাইয়া রাখতে আপনার হিজরত হবে। ওকে সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল, আমার দোস্ত হল, মদিনা যাওয়ার বাদে মদিনাবাসী নবীজিরে বড় ওয়েলকাম করলা, নবীজিরে বড় সুসম্মান জানাইলা, স্বাগতম জানাইলা, নবীজির অভ্যর্থনা করলা, নবীজির লগে দুই সাইড সাহাবী যারা গেলা এরাও তারা মদিনাবাসী ওয়েলকাম জানাইলা। আল্লাহ রাসূল মদিনা যাওয়ার বাদে দেখা যায় তারা মক্কা থেকে পর্যন্ত প্ল্যান প্রোগ্রাম বানায় কিভাবে মুহাম্মদকে কাতল করা যায়, কিভাবে মুহাম্মদের সঙ্গী সাথীকে কাতল করা যায়, কিভাবে মুহাম্মদর দ্বীন ইসলামের মিশন ডে মিটানি যায়। এই প্ল্যান প্রোগ্রাম করিয়া তারা একবারে মদিনার নিকটস্থ যখন তারা যুদ্ধের প্রস্তুতি করিয়া তারা রওনা হইল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নবীজিও যুদ্ধের প্রস্তুতি নিলা। ইসলামে যুদ্ধ শিখায় না, ইসলামের দুশমনের উপরে আপনারা আঘাত করার লাগি আপনারা দাওয়াত দেয় না, উৎসাহিত করে না। ইসলাম হইল শান্তির ধর্ম। কিন্তু যখন আপনি আমার উপরে আইয়া আক্রমণ করবা, তখন আমার না প্রত্যেক মানুষের, প্রত্যেক ভারতীয় নাগরিকের, প্রত্যেক ইনসানের এই দায়িত্ব আছে, এই অধিকার আছে, হে তার মা জান দে, তার মাল দে, তার ইজ্জত আব্রুর হেফাজত করতো। এই অধিকার ভারতীয় সংবিধান না, প্রত্যেক দেশের সংবিধানে তারা দিছে। দিছে না হোক স্যার? মক্কা থেকে বিতাড়িত হইয়া মদিনাত গিয়েও জান বাঁচাইতে পারতরা না, দ্বীন ইসলাম বাঁচাইতে পারতরা না। কোন থেকে তারা দল বল লইয়া 1000 মানুষ আর সৈন্য সামন্ত লইয়া যখন তারা মদিনাত পর্যন্ত আক্রমণ করার লাগি তারা প্রস্তুতি নিলা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারীম নির্দেশ পাইয়া, ওহীর মাধ্যমে আল্লাহর পরামর্শ পাইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাহাবায়ে কেরামদের যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার লাগি হইলা, ওই যুদ্ধের প্রস্তুতি আরম্ভ হইল। আমার বুজুর্গ হল, আমার দোস্ত হল, প্রত্যেক যুদ্ধ যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের বইটা, যদি শত্রুপক্ষ তোমাদের উপরে আক্রমণ করে না তাইলে তোমরা আগে আক্রমণ করিও না, কোন বয়স্ক মানুষের তোমরা আক্রমণ করিও না, কোন মাযুর মুরব্বীরে তোমরা আক্রমণ করিও না, কোন মহিলারে তোমরা আক্রমণ করিও না, কোন বাচ্চাদের উপরে তোমরা আক্রমণ করিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খার বেলায় কইতিরা যে মক্কাবাসী 24টা ঘন্টা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মারার প্ল্যান প্রোগ্রামের মধ্যে থাকতো, তারা ষড়যন্ত্র করত, নবীজিরে জানে মারার লাগি তারা সচেষ্ট থাকতো। এরার ব্যাপারে নবীজি কইতিরা, এরা যদি আইছে তোমার আমার উপরে আক্রমণ করার লাগি, চলো আমরাও বাইর হই। কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের উপরে আক্রমণ করছে না, আমার সাহাবায়ে কেরাম মুসলমান হল, তোমরা তাদের উপরে তোমরা আক্রমণ করিও না, তোমরা তাদের বাচ্চাদের উপরে আক্রমণ করিও না, তোমরা বিবি বাচ্চাদের উপরে আক্রমণ করিও না, মহিলাদের উপরে তোমরা আক্রমণ করিও না, মুরব্বী মানুষের উপরে তোমরা আক্রমণ করিও না, গরু ছাগল পশু পাখির উপরে তোমরা আক্রমণ করিও না, তোমরা অযথা কোনো গাছপালা তোমরা কাটিও না, অযথা দুশমনের শত্রুর সম্পদ তোমরা নষ্ট করিও না। বুঝাইতে পারি আমি আপনাকে ধরে? ওই নইলা রহমাতুল লিল আলামিন। এর ব্যাপারে ভগবত ভট্টাচার্য বলেন, তুমি দরবেশ তৃষ্ণারে দেশ বরে চমর উদ্যানে, উত্তাপ শিকা মায়া মরিচিকা মেলেছে আপন খায়া, বুলনি কপট অগহজর আজো হেরিত কমায়া, বিপুলা পৃথিবী আত্মারে নবী করেছ জ্যোতির্ময়, জাগিছে বিশ্ব যদিও নিঃস্ব, গাহে জয় তব জয়, হে পয়গম্বর তব জয় ডম্বর, বাজিছে কালে প্রাণে মাটির কন্যা, আমিনা দন্যা তোমার জন্মদানে। কবিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফোন, তুমি ধরবে, তুমি একমাত্র আল্লাহর চিনো, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের আশিক, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের পাগল, আর তুমি হইলে আপনার বিপুলা পৃথিবী আত্মার নবী করেছ জ্যোতির্ময়। আমি কবিতাটা পুরো বুঝানি যেইটাম পারি না, সময় কম। গতদিন আমি পুত্রর হামসায়ার
নিজরাম বুঝাইছি, আজকে সময় স্বল্পতার কারণে বুঝানি যাই আর না। এই খবিয়তান ভাষায় হইতিরা বিপুলা পৃথিবী আত্মার নবী রহমতুল্লিল আলামিন যেখানে আমরা হই, কবিতান ভাষায় নবীরে কইতিরা বহুত ভট্টাচার্য, হে নবী আপনি আত্মার নবী, দিলর নবী, আপনি মহব্বতের নবী, আপনি রহমতের নবী। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, ইসলামী ইতিহাসে যতটা যুদ্ধের নাম পাইবা আর সাহাবায়ে কেরাম যতটা যুদ্ধের প্রস্তুতি নিয়ে গেছেন, মুসলমানের পক্ষ থেকে কোনো একটা যুদ্ধের জন্য আগে প্রস্তুতি নেওয়া হয় নাই। যখন হুনা গেছে দুশ্মন হল আইতিরা মুসলমানদের হামলা করতা, মুসলমানের হামলা করতা প্রস্তুতি নিয়ে আইতিরা, তখন সাহাবায়ে কেরাম নবী দিয়ে এলান দিছেন যে তুমি আস্তে আস্তে প্রস্তুতি নেও, এরা তোমার আমার উপরে আক্রমণ করে, তোমার আমার উপরে আক্রমণ করবো, তোমার আমার বাচ্চাদের উপরে আক্রমণ করবো, তোমার আমার ধন সম্পদের উপরে আক্রমণ করবো। গতিকে আত্মরক্ষার উদ্দেশ্যে সাহাবায়ে কেরাম যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন। যাই হোক, এইভাবে কয়েকটা যুদ্ধ হয়েছে। ফতেহ মক্কা হয়, মক্কা বিজয়, এটা হিজরি 8 সনে হয়েছে। সংক্ষেপে ওটা হই আমি মূল মকসুদে যাই মুখিয়া। ফতেহ মক্কার আগে একটা চুক্তি হয়েছে মক্কাবাসীর সাথে, যেটা সুলেহে হুদাইবিয়া, হুদাইবিয়া সন্ধি। তুমি যে আমরা কোনো মাল জান মালের নোকসান পৌঁছাই দিয়ে পারতাই নাই, আমরাও তোমার কোনো জান মালের নোকসান পৌঁছাই দিতাম পারতাম না। তোমাদের মক্কা থেকে কোনো মানুষ যদি আমরা দিকে নয় ইসলাম কবুল করি দেয়, আমরা তোমাদের ডিমান্ড পাইলে তাড়াতাড়ি সাথে সাথে ঘুরিয়ে দিব, আমরা যে যাইব তারে ঘুরিয়ে দিও না। এই ধরনের পক্ষপাতমূলক তারার পক্ষে বেশিরভাগ এই কাওয়ানির এবং সন্ধিগুলা চুক্তিগুলা আসলো। কিন্তু এর বাদেও আল্লাহ রসুলে এই চুক্তিগুলা মানছেন, লিখিত আকারে চুক্তি হয়েছে, এটারে বলে সুলহে হুদাইবিয়া, হুদাইবিয়া সন্ধি। কিন্তু কিছুদিন পরে তারা এই সন্ধিরে আপনার সন্ধির চুক্তিগুলা তারা ভঙ্গ করে দিচ্ছে। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এই চুক্তি ভঙ্গ করার পরে সনে 8 হিজরির প্রথম দিকে কিংবা তো সনে 7 হিজরির শেষ দিকে নবী দিয়ে প্রতিনিধি পাঠাইছেন আর কি কইছেন, যাও মক্কাবাসীর কাছে তোমরা যাও, ইয়া মক্কাবাসীর কাছে জিগাও, তারা যদি পুরাতন চুক্তি যদি মানে, আর আমি নতুন আরো একটা প্রস্তাব দিছি, যদি ওইটা তারা মানে যে আমরা পুরাতন চুক্তি বহাল আছে, আর যদি তারা এই চুক্তি মানে না যে আমাদের পুরাতন চুক্তি আমরা ভঙ্গ করি লইয়া, তারা তো ভঙ্গ করি লইছে, আমরাও ভঙ্গ করি লইয়া। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা। দূর সুরে দুরূদ শরীফ পড়ুবা, দুরূদ শরীফের ফজিলত খাইল কিয়ামতের দিন খুঁজাইবা। আমার বুজুর্গ হল, আমার দোস্ত হল, হাদিসে পাকের মধ্যে আয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার যে উম্মতে দুনিয়ার জমিনে একবার আমার উপরে দুরূদ শরীফ পড়িব, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাযিল করবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নামায়ে আমল থেকে 10টা গুনাহ মিটাই দিবা, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায়ে আমলের মধ্যে 10টা নেকি লেখাই দিবা, আর আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার লাগি আখিরাতের মধ্যে 10টা মর্যাদা বৃদ্ধি করিয়া দিলেইবা। সুবহানাল্লাহ হইতানি ভাই, কি সুবহানাল্লাহ হইতানি জি, আর লোক সুবহানাল্লাহ। আরে হাদিস শরীফের মধ্যে আয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার যে উম্মতে দুনিয়ার জমিনে বেশরি আমার উপরে দুরূদ শরীফ পড়িব, কাল কিয়ামতের দিন সংকটের দিন, সংকটের মুহূর্তে এই উম্মত আমার দ্বারের কাছে থাকবে। সুবহানাল্লাহ। লক্ষ কোটি বিলিয়ন মানুষ তাওবা হে হারে গুজাইয়া হইতো, আর চন্দ্র সূর্য মাথার ঘুরে আইব, আর আস্তা কিয়ামতের ময়দান আপনার গরমে আগুন মা হই যাব। আপনার আমার বদ আমলির ফলস্বরূপ আপনার আমার শরীর থেকে বলা গাম বাইরিয়ে যাইব, মানুষের জারজারি গামের মধ্যে হাগুডুবু খাইবা, জি সাঁতার খাটিবা। এত সংকটের দিন, ও দিন নবীজির এত সহজে টুকাইয়া খাইতো নাই, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা প্রেসক্রিপশন, একটা নুসখা তদবির বাতাইয়া গেছেন, যে আমার উম্মতে দুনিয়ার জমিন হবে সরি আমার লগে দুরূদ শরীফ পড়িব, আমার উপরে দুরূদ শরীফ পড়িব, কাল কিয়ামতের দিন এই উম্মত আমার আশেপাশে থাকবে। সুবহানাল্লাহ। যাই হোক, আমার বুজুর্গ হল, আমার দোস্ত হল, ফতেহ মক্কা 8 হিজরি হইছে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখলা তারা বিগত চুক্তিরে তারা প্রত্যাখ্যান করে দিছে, ভঙ্গ করে দিছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবার ওটারে নতুন ভাবে তাসদীদ করার লাগি, নতুন ভাবে ওটারে লিখার লাগি
যখন তার কাছে প্রস্তাব পাঠাইলা আর তারা সেই প্রস্তাবরে প্রত্যাখ্যান করে দিলেইল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে হুকুম করলেন আয় আমার সাহাবায়ে কেরাম হল তুমি দেন চলো আমরা মক্কা শরীফ রওনা হইতাম আমাদের মাতৃভূমি মক্কা আমরা যাইতাম যুদ্ধের কোনো ভাত নাই ভাত বুঝুন জানি যুদ্ধের কোনো প্রস্তুতি নাই জন্মভূমির লোকে প্রত্যেকের মায়া আসে জি বেটিনতে আমার বাড়ি গেলে বাপর বাড়ি আইতে চায় দিলে চায় কিন্তু যখন বাপর বাড়িতে ইজ্জত কদর পাইন না গুছা করিয়া যাইন আর খান দিয়া যাইন আর আইতাম না বাপর বাড়ির মাটিতে ইয়ার ভাড়া মারতাম না বলা হইন না জি কিছুদিন পরে যখন আর হলিম যায় মানে না ফিরিবার যাইতা চায় তখন হরিয়ে বা হৌরে বা জামাইয়ে ফুটা দে কিতা করতে গিয়ে আইনো কোনো ফিরিয়া আয় না মশা ফসাও নাই একটা দিন কোনো আয় না খবরও নয় না ফোন একটা দিয়েও বাড়ি বাড়িয়ে জিকে আয় না আর বাদ দে বেটি বাদ দে বলে কইও না লেগো বাপর বাড়ির মাটির লেগো একটা মায়া আছে হলিম যাত আগুন জ্বলে বাড়ির মাটি বাপর বাড়ির মাটি খানটা উড়িয়ে আয় কথা কই না নি বেটিন দে জি এ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমির মাতৃভূমির সাথে বহুত মহব্বত আছে যেই দিন মক্কা থেকে আল্লাহ রাসূল বিতাড়িত হয়ে যায় তখন আল্লাহ পাক পরবর্তীকালে আলামে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সান্তনা দেন ইন্নাল্লাহা লারাদ্দুকা ইলা মা'আদ ও নবী আপনি মদিনা যান আপনি দ্বীনের স্বার্থে আপনার জন্মভূমি আপনি ত্যাগ করিয়ে আপনি মদিনা যান আমি আল্লাহ রাব্বুল আলামিন অতি সত্তর সম্মানে আপনারে মদিনা থেকে আমি আবার আমি মক্কার মধ্যে আপনারে প্রত্যাবর্তন করাইমু সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা আসার জন্য প্রস্তুতি নিলেন তখন সাহাবায়ে কেরাম যেমনে সঙ্গী আরম্ভ হইলা দেখা যায় আপনার প্রায় 10,000 সাহাবায়ে কেরাম আপনার লাইন ধরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে আইয়া মক্কা থেকে পৌঁছে গেল সুবহানাল্লাহ এই সময় নবীজি যদি চাইতা তাইলে মক্কাবাসী যারা নবীর শত্রু আসলা নবীর দুশমন আসলা কোন এক শত্রু মুসলমানের হাত থেকে বাইরে হইয়া যাইতে পারত না 10,000 মুসলমান আইছন একদিনও মুসলমান হল মক্কাটি বাগিয়ে মদিনাত গেছলা আর আই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করার উদ্দেশ্যে 10,000 মুসলমান নবীদের সাথে আইছন এই সময় যদি নবীজি চাইতা আর সাহাবায়ে কেরামে চাইতা তাইলে মক্কার সমস্ত যারা নবীজির শত্রু আসলা মক্কা থেকে তাড়াই দিতে পারত না জি কিন্তু দেখুন দয়ার সাগর রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করলো আমার সাহাবায়ে কেরাম আজকে যারা মসজিদে হারামে প্রবেশ করিলেইব তোমরা তাদের উপরে আক্রমণ করবে না আজকে মসজিদে হারামের মধ্যে যারা প্রবেশ করবে তারা আজকে আমি নিরাপদ আমি নবী ঘোষণা করলাম যারা আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করব আমি তার ব্যাপারেও আমি নিরাপদের ঘোষণা দিলাম আর যে নিজে নিজের দরওয়াজা বন্ধ করিলেইব যে নিজে নিজের দরওয়াজা বন্ধ করিলেইব আমি তার নিরাপত্তার ঘোষণা দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন কত আন্তরিক মহব্বতের পরিচয় দিছন জি কত বড় দিলর পরিচয় দিছন কইছন যে মসজিদে হারাম আমাই দিব তারে তুমি দেন আক্রমণ করবে না যে তার ঘর নিজে নিজে দরজা বন্ধ করি লইব তার ঘর তুমি দেন ঢুকবে না আর যে সবচেয়ে নবীর জানি দুশমন হলোর মধ্যে একজন আবু সুফিয়ান যে গোটা আপনার 20-21টা বছর নবীর আপনার বিরোধিতা করলো যে 20-21টা বছর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাতলের জন্য সব সময় সচেষ্ট থাকত আল্লাহ রাসূল সেই আবু সুফিয়ানের ব্যাপারে কইলা যে আবু সুফিয়ানের ঘরে যারা প্রবেশ করব আমি তার নিরাপদ ঘোষণা করে দিলাম আবু সুফিয়ানকে ধরো মারো কথা আল্লাহ রাসূল একবার কইছেন না ইত্তো বছরে সাহাবায়ে কেরামে খান থেকে ধরে আবু সুফিয়ানকে লইয়া আইছেন মার বুঝবেন জানি আবু সুফিয়ান মক্কার বড় লিডার আসলা যখন সাহাবায়ে কেরামে আবু সুফিয়ান রে ধরিয়া পাকলিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমত নিয়া আইলা তখন সাহাবায়ে কেরামে ভাবলা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই মুহূর্তে আবু সুফিয়ানের গর্দন উড়ানির লাগি কাতলের নির্দেশ দিলেইবা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 10,000 সাহাবায়ে কেরামের মাজমার মধ্যে 10,000 সাহাবায়ে কেরামের উপস্থিতির মধ্যে আল্লাহ রাসূল কইলা যে আমি আবু সুফিয়ান কে আজকে তোমাদের সামনে আমি maaf দিলাম ক্ষমা করিয়া দিলাম সুবহানাল্লাহ হইতা না সুবহানাল্লাহ আমি কি সুবহানাল্লাহ হইতা আমার বুজুর্গ হল আমার দোস্ত হল
যেই দিন আবু সুফিয়ানের 100% একদিন আসলো আজকে মুহাম্মদে আমারে সারতা নাই, আজকে মুহাম্মদে আমারে কাতল করি লইবা। সাহাবায়ে কেরামও বলছেন আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবু সুফিয়ানের উপরে থেকে প্রতিশোধ লই নিবা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা যে যদি আবু সুফিয়ানের 20-21 বছর আমার বিরোধিতা করছেন, সব সময় আমার বিরোধিতা করছেন, সব সময় আমার কাতল করার ষড়যন্ত্র করছেন, আমি রাহমাতুল লিল আলামিন আমি সেটার প্রতিশোধ নিতাম পারতাম না। আমি আজকে বড় মজমার মধ্যে আমি ঘোষণা করলাম আমি আবু সুফিয়ানকে আমি ক্ষমা করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই কথা শোনার লগে লগে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আমি ইসলামের সত্যতা আপনি রাহমাতুল লিল আলামিন সেই কথা আমার দিলে উদ্ভাসিত হয়ে গেছে। হে নবী আমি এতদিন বুলার মধ্যে আসলাম, হে রাহমাতুল লিল আলামিন আমি আপনার কাছে বয়াত করি আমি ইসলামের ছায়াতলে আসতে চাই। সুবহানাল্লাহ। লগে লগে হযরত আবু সুফিয়ান কইলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কলিমা পড়াইলে আমি মুসলমান হইতাম। আল্লাহ রাসূলে কলিমা কইয়া দিলেন, হযরত আবু সুফিয়ান মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। ইলা এক ঘটনা না, শত শত ঘটনা আছে। সংক্ষেপে একটা ঘটনা বলি, বেশ লম্বা ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার আর জীবন এত কষ্টের মধ্যে কাটিছে, হাদিসে পাকের মধ্যে আয় মাস কে মাস অতিবাহিত হইতো। নবীজির গরজ চুলার মধ্যে আগুন জ্বলার সম্ভাবনা হইতো না, আগুন জ্বালানির মতো সুযোগ আইতো না। মাস কে মাস যাইতো, নবীজির বিভিন্ন ঘর আগুন জ্বালাইবার মতো নবত আইতো না, সুযোগ আসতো না। ইত্য বছর একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর এক মেহমান গেলা, ইহুদি মেহমান, ও মুসলমান। আরবের জমিনে একটা জিনিস এখনো আছে, পৃথিবীর মধ্যে মেহমানদারির মধ্যে আরবের মানুষ যেভাবে সবচেয়ে অ্যাডভান্স, সবচেয়ে অগ্রগামী, এইভাবে পৃথিবীর মধ্যে কোন দেশ কোন এলাকার এত মেহমানদারি কোন মানুষে করে না। আরবের মানুষ মেহমানদারি বড় আগুয়ান আছে। মুসলমান ও মুসলমানের কোনো প্রশ্ন নাই, সেটা হইল আলোক কথা। তারা কিন্তু মেহমানদারি আতিথেয়তা খুব বাড়িয়ে আছে। যাই হোক আল্লাহ রাসূলের ঘর এক মেহমান আইলা ইহুদি, জেলা হোক নানিরা কিলা খানার ইন্তজাম হইছে, সারা ঘরের লাগি যে খানার ইন্তজাম হইছে মেহমানের সামনে আনিয়ে দিছন। আমরা যেন প্রথমে এক টবা আনিয়ে দেই, এই মেহমানে খাই দিছন। খাওয়ার পরে যা রইছিল বাকিগুলোর লাগি তাও আল্লাহ রাসূলের সামনে আনিয়ে দিলে দিছন। বুয়ামা মিটাইয়া বেটায় খাইছে আর একবারে তার হাসর ঘর মিটাই দিছ না খাইয়া। আর রাইত হইছে ফেটো গন্ডগোল, বুঝছেন নি মাত খেয়াল করতানি, পায়খানা করিয়া বিছনা পত্র সারা বরাইয়া দিছে। আর ফজরত তো আন্দায় তাকতে কইছে যে যদি মুহাম্মদে বুধবার সারা রাত তো খাইলাম সারা রাত উভা রাখলাম আর বিছনাপত্র পায়খানা করিয়া আমি পড়াই দিছি, কেন যদি বুধবার মুহাম্মদে তোমার গর্দনা উড়াই নিবা, এই ভাবিয়া আন্দায় তাকতে মানুষ বাগিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরত উঠিয়া দেখুন মেহমান তো নাই। ও নবীজি বড় আফসোস করলা, হায় রে মেহমান তো বড় কষ্ট করলা, ইস কিছু নাস্তা করলা না, আর কিছু পান করলা না, হঠাৎ গেলা গিয়া ইয়া আল্লাহ কোন অবস্থায় গেলা, কিতা করলা, কত চিন্তা করছেন করিয়া এবার ফর্সা হইতে না হইতে দেখলা যে মেহমানে তো দান করার বিছনাপত্র সারা পড়াই গেছে। চিন্তা করলানি ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও যে পায়খানা করিয়া যেটা খাবার সুপর করিয়া গেছি ওর নাই টান বইয়া দস্তে মোবারক দ্বারা নবীজির নাই পরিষ্কার করার লাগছে। ইত্য বছরে এই মানুষ রাস্তা দিয়ে গুলিয়ে আইছে, দেখছে তার ভালো একটা দামি তরবারি ওখানে ফাউরিয়া গুলিয়া রাখিয়া গেছে গিয়া। আরবের মানুষ সেই সময় গড়তে বাড়াইতো, লোকের তরবারি এখান থেকে বাড়াইতো। এটার অবস্থা বড় করুণ আছে, এটা খালি লড়াই বিড়াই করতা, মাইর মার্কা করতা, এটা এদিকে আমি যাই আর না। তো গড়তে বাড়াইতো, একে অন্য তো বিশ্বাস আসিল না, ভরসা আসিল না, তরবারি লিয়ে বাড়াইটা। এই শখসে তরবারি লিয়ে গড়তে বাইর হইছিল, রাত্রে রইছিল, খাইছিল, পায়খানা ল্যাট্রিন করিয়া বিছনা পড়াই দিছে, আন্দাই তাকতে বেহুশ হইয়া বাগিছে, কিন্তু তরবারি কেন ভালাইয়া গেছে গিয়া। রাস্তা যাওয়ার পরে যখন তার সরল হইল, ঘুরিয়া আইলে তরবারি ওখান উঠাইয়া নিত, আইয়া তো সুরা সাহস করতে পারে না, ভাই দিয়ে আমাইতো, আইয়া দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও খবর নাই, তার পরাই খবর দইতে না জি। ও দৌড়াই দাল লইল, দালবার বাদে আল্লাহ রাসূল কইলেন ইস আপনি খানো গেলা, কিন্তু মেহমানদারি সকালে করতাম পারলাম না, রাত্রে নিশ্চয়ই আপনার কষ্ট হয়েছে। হ্যাঁ রে হ্যাঁ, যদি আমাদের তোলা ইঙ্গিত দিতা আমি তোলা আপনার সাহায্য সহায়তা করলাম মানে, আপনার হাজিরের সেবা শুশ্রূষা করলাম মানে। ইকা ধুনিয়া বেটা কাজ যতদিন হইলাম মোহাম্মদ তো আরেক লাইনের মানুষ, আর আজ দেখা যায় মোহাম্মদ তো বিলকুল উল্টা চরিত্রের মানুষ। ও নবীজি তান করতে গেলে তার তরবারি ওখান দিলা আর বড় আস্তাইলা ফস্তাইলা। আর হে
রাস্তা দিয়ে তার বন্ধু বান্ধবরে কইল যে আমার তো ধারণা আছিল মোহাম্মদ ওই ধরনের মানুষ, কিন্তু আমি কি ভাইলাম বিলকুল উল্টা, এত ভালো, এত ভদ্র, এত নম্র স্বভাবের, এত দয়ালু, এই ধরনের মানুষ তো পৃথিবীর মধ্যে হইতে পারে না। না, আমি মোহাম্মদের কাছে ইমান লইয়া আইতাম, রাস্তা থেকে ঘুরিয়ে আই মুসলমান হয়ে গেছে। আমার বুজুর্গ হল, আমার দোস্ত হল, ইলা শত শত ঘটনা আছে। আরো ছোট এক ঘটনা কই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাস্তা দিয়ে যাইতরা, না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রাস্তা দিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাসর তোলার আরাম আসলা, আর ওই সময় তরবারি ওখান কাসর উঠে লটকাইল আছে। এই তরবারি ওখানে এত লইছে, লইয়া কইছে, হে মুহাম্মদ হও, তোমার এখন খেয়ে আমার হাত থেকে কে রক্ষা করবে? আল্লাহ রাসূল কইছেন, আল্লাহ, আমারে আল্লাহ রক্ষা করবে। ও কথা কইতে না, যেমন তার হাত ছুটিছে, হাত থেকে তরবারি কেন অটোমেটিক পড়ে গেছে। সুবহানাল্লাহ কইতে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহান দস্তে মোবারক ধরাই তরবারি উঠাই, আর উঠাই এখন তুমি কও, এখন আমি মুহাম্মদের হাত থেকে তোমারে কে রক্ষা করবে? কইল, মুহাম্মদ, আমি জানি তোমার হাত থেকে রক্ষা করনেওয়ালা একমাত্র তুমি ছাড়া আর কেউ নাই। তুমি যদি আমারে মাফ দাও, মাফ দিছো, আর তুমি যদি আজ আমার বাঁচাও না, আমার বাঁচানেওয়ালা কেউ নাই। অর্থাৎ তার গুমান আসলো, হযরত মুহাম্মদে তার ঘটনা উড়াই দিবা, আল্লাহ রাসূল তার মাফ করে দিলেই না। হে রাস্তা কি তার বন্ধু বান্ধবরে কেউ ঘটনা হইল, হইল দেখো স্যার, এই ধরনের এত বড় আত্মাওয়ালা, এত মেহেরবান, এত দয়ালু ব্যক্তিত্ব মুহাম্মদ ছাড়া তো আর পৃথিবীর বুকে আর কেউ হইতে পারে না। না, আমি যাই আর গিয়া আমি মুহাম্মদের কাছে ইসলাম কবুল করে লইতাম, ও রাস্তা থেকে আইয়া বেচারা ইসলাম কবুল করে লইছে। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল, আমার দোস্ত হল, এই যে বিদায় হলো যে আল্লাহ রাসূলের লগে যে প্রায় 1,40,000 সাহাবায়ে কেরাম আসলা, এটা সারা প্রথম দিকে মুসলমান আসলা, কেউ ওরে বলপূর্বক ভাবে মুসলমান বানানি হইছে না। এটা শুধু নবীদের আদর্শ দেখিয়া, সাহাবায়ে কেরামের আদর্শ দেখিয়া, সাহাবায়ে কেরামের চাল চলন দেখিয়া এরা মুসলমান হইছে। আমার বুজুর্গ হল, আমার দোস্ত হল, কিন্তু আপনার আমার আদর্শ দেখিয়া কেউ মুসলমান হওয়া তো দূরের কথা, আপনার আমার আদর্শ দেখিয়া ইসলামের রাস্তা অবলম্বন করতো, আপনার আমার মতো বাহ্যিক হইতো, ও তো আপনার আমার কোনো ইনসান এই কথা কবুল করতে চায় না। তার কারণ হইল আমরা ইসলাম থেকে সরে গেছি, কোরআন হাদিসের আদর্শ থেকে আমরা সরে গেছি। আমরা কোরআন হাদিসের আদর্শ দেওয়ার চেষ্টা করতাম না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার বুজুর্গ হল, আমার আমি এক আয়াতে করিমা আপনাদের সামনে পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। ও আমার ইমানদার বান্দাগণ, তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাও, আর তোমরা তোমাদের শত্রু, চিরশত্রু দুশমনের পথকে অনুসরণ করিও না। দুনিয়ার যারা আমরা দুশমন চিন্তাই নাই, এর তো তাদের কাছে যাওয়া দূরের কথা, এর ছায়া পর্যন্ত আমরা উঠতাম চাই না, উড়িতাম চাই না, চাইনি আমরা, জি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আপনার আমার প্রথম শত্রু, চিরশত্রু, স্থায়ী শত্রু, আপনার আমার বড় শত্রু শয়তানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আগাম জানাই দেন, ও আমার মুসলমান তোমরা হল, তোমরা জানিয়ে রাখো, এই শয়তান এবং এই ইবলিস তোমাদের চিরশত্রু, আর কিয়ামত পর্যন্ত এই শয়তানে তোমাদেরকে জাহান্নামে লইয়া যাইব। এই শয়তানের কথায় তোমরা চলিও না, শয়তানের কথায় তোমরা উঠবস দিও না, শয়তানের কথায় তোমরা চলিও না, শয়তানের কথায় তোমরা অনুসরণ করিও না। আমার বুজুর্গ হল, আমার দোস্ত হল, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন সিনানির বাদেও আমরা দুশমন চিনতাম চাই না। আমার বুজুর্গ হল, আমার দোস্ত হল, ইসলাম হইল ও ধর্ম, আর ইসলাম রে ফলো করিয়া, ইসলামের সংবিধান রে ফলো করিয়া পৃথিবীর বুকে শত শত দেশের সংবিধান বলছে। আমরা জেনারেল শিক্ষিত হলে জানি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সংবিধান হইল ভারতের সংবিধান নাই, আমেরিকার সংবিধান। কিন্তু ডক্টর কুমারেশ চক্রবর্তী হইতে না, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম লিখিত সনদ যেখান, লিখিত সংবিধান যেখান, এখানে হইল মদিনা সনদ, মদিনা সংবিধান। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল, ইসলাম রে ফলো করিয়া, কোরআন রে ফলো করিয়া, নবীজিরে ফলো করিয়া, কোরআন হাদিসের যেটা তথ্য যেটা আইছে, যেমন চন্দ্র সম্পর্কে, সূর্য সম্পর্কে, আকাশ সম্পর্কে, সৌরজগৎ সম্পর্কে, জি, এই গ্রহ নক্ষত্র সম্পর্কে
সম্পর্কে যেটা তথ্যাদি কোরআন কারীমের মধ্যে আইছে ওতারে পর্যালোচনা করিয়া গবেষণা করিয়া ওতারে আপনার পর্যবেক্ষণ করিয়া ওতারে গবেষণা করিয়া বিজ্ঞান অ্যাডভান্সর নতুন নতুন জিনিস আবিষ্কার করেন নতুন নতুন দেশর নতুন নতুন আপনার জগতের সন্ধান তারা বাইর করেন আর আমরা মুসলমান আমরা খালি খাইতাম ওবাই খাইতাম আর হবাই ছাড়িতাম ওবাই খাইতাম আর হবাই ছাড়িতাম ও দোকান খাম আমরা বুধবাই আর ওখানে বুধবাই আমরা মুসলমানই জি কবিয়ে কইল আইজো বুঝাইলাম খাইলো বুঝাইলাম বইও সাসা গর্দনাত আইজো বুঝাইলাম খাইলো বুঝাইলাম বইও সাসা গর্দনাত দেবো সাসা বেজাগাত আইজো বুঝাইলাম খাইলো বুঝাইলাম বইও সাসা গর্দনাত দেবো সাসা বেজাগাত আমার বুজুর্গ হল আমার দুস্থ হল কুরআন হাদিসের মাত কত আপনারা শুনতরা কত শুনানিওর মসজিদের লাইনে ওয়াজ করিয়ে শুনানিওর মার্শাল লাইনে আলিম উলামায়ে পড়াইতরা শুনাইতরা ওয়াজ নসিহত কতরা বিভিন্ন জায়গা তাফসীরর এর বাদে তাবলীগী জামাতের লাইনে দাওয়াতের লাইনে কত ওয়াজ নসিহত করাওর কিন্তু আমরার মধ্যে পরিবর্তন আয়নি হোক চায় জি সাসা বাতুজা লাইগরা একলগে আত্তি দিলুম গিয়া বুঝছেন নি বাতুজা বইছে আগে আর সাসা বইছল করে এ আত্তি আপনার ফায়খানা করিয়া আর লেন্দি বাড়িয়া দিয়েছে সাসারে বড়াইয়া বুঝছেন নি ও বাতুজা আরেকদিন কইল সাসা গর্দনাত বই তো আত্মীয় যদি লেন্দি বাড়িয়াইও তবু তার গুহর সুগর আপনার পত্র লাগতো না দেখা যায় এদিনও সাসা আপনার হো করে বলতায় ওই দিন থেকে লেন্দি বাড়ি বললে লাগাল হয় ও বসলো আইজো বুঝাইলাম খাইলো বুঝাইলাম বইও সাসা গর্দনাত তেবো সাসা লাদ গোড়া মা বুঝাই দিন আপনারা ও আপনি তো সম্মানার্থী শব্দ কইলা কইছিলাম না আর বাদে কইলাম যদি কেন লুকাইতে এটাও তো এক ধরনের আমানতের মধ্যে খেয়ানো তেমন হালত হইল ওলা আলিম উলামায়ে বুঝাইতে বুঝাইতে বই পুস্তক পড়তে পড়তে আর বাংলাদেশি আর পশ্চিমবঙ্গের ওয়াইজ ওগর ওয়াজ উনতে 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 কোন ওয়াইজ আনতা কোন ওয়াজর মাঝে আপনার টান আছে টুন আছে নানান বিনান্দি অভিনয় আছে খালি আপনার সিলেকশন করতে ওয়াজর মাস 1.5 মাস আগ থাকি কিন্তু ওয়াইজে এটাও হইয়া যাইবা ওইটাই থাকা ওয়াই তান জায়গা তার আওয়াজ তান জায়গা তার আমরা থাকা বলা যায় কথা আন্দাজি না হারা পাইতে আপনারা সাল্লাল্লাহু আলা দুশে পড়বে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ইসলামের সত্যতা আজ পর্যন্ত কেউ ভুল প্রমাণিত করতে পারছেন না কোরআন হাদিস আল্লাহর রাসূলে আর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে যত জিনিসের ভবিষ্যৎবাণী দিয়া গেছেন কিয়ামত পর্যন্ত একটা হইয়া প্রমাণ হয় তার মধ্যে কোনো সন্দেহ নাই আর যা অবশিষ্ট রয়েছে কিয়ামত পর্যন্ত তা সব প্রমাণিত হই দিব আমরা খালি পিছনে রয়েছি অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে সাধু সন্ত আছে তারা ইসলামরে সমর্থন করে তারা মুহাম্মদরে সমর্থন করে তারা নওয়াজরে সমর্থন করে তারা ইসলামরে সমর্থন করে আপনারা নেট খুলিয়ে একবার দেখুন জানি বহু সাধু সন্ত কইন আল্লাহু আকবার ইসলাম সত্য ধর্ম মুহাম্মদ সাহেব সঠিক সত্য ধর্ম সত্য মহাপুরুষ এটা আপনারা নেট আর ইউটিউবে হইতে ফাইন জানি আপনারা জি আমার মুসলমান আমরা খালি ইতালিয়া পুরা পিছনে আছি ইতালিয়া কোনো রাজ্য চাই আমরা করি না আর বলে আমরা যেটা হইতাম আসলো আর হইয়া আমরা আগ বাড়তাম আসলো আমরা পুরো অ্যাডভান্স হই রামদেবের নমাজের বিরোধিতা করছিলা এখন দেখা যায় শত শত হিন্দু সাধু সন্ত হলে রামদেবের বিরোধিতা কতরা আর কইতে না ইসলামের বিরোধিতা হতে পারে না মুহাম্মদের বিরোধিতা করা যাবে না ইসলামের বিরোধিতা করা যাবে না মুসলমানের বিরোধিতা করা যাবে না নমাজের বিরোধিতা করা যাবে না আপনারা দেখুন যদি ইউটিউব খুলিয়া শত শত সাধু সন্ত হলে কইতে রাখেন আর রামদেব জিকে ধিক্কার জানাইতে যারাও ইসলামের বিরুদ্ধে মাতে আমি কোনো ব্যক্তি বিশেষের নাম লইয়ার না ইসলামের বিরুদ্ধে মাতে কোরআনের বিরুদ্ধে মাতে হাদিসের বিরুদ্ধে যারা মাতে এরা রাজনীতির ফায়দা উঠাইবার লাগি রাজনীতির মুনাফা উঠাইবার লাগি এরা এই ধরনের মাতে নতুবা কোরআন হাদিসের মধ্যে কোনো একটা জায়গাতে আপনি
অশান্তির বার্তা দেখাইতে পারতা নাই কোরআন হাদিস এক জায়গায় দেখাইতে পারতা নাই তুমি হিন্দু মানুষের উপরে আক্রমণ করো তুমি ইহুদির উপরে আক্রমণ করো তুমি ইসাইর উপরে আক্রমণ করো তুমি শিখ খ্রিস্টানের উপরে আক্রমণ করো ইলা একটা নজির দেখাইতে পারতা নাই বরং বারবার কোরআন হাদিসও আছে তুমি তোমার প্রতিবেশীর লগে ভালো ব্যবহার করো চাই তোমার প্রতিবেশী হিন্দু হোক তোমার প্রতিবেশী মুসলমান হোক তোমার প্রতিবেশী খ্রিস্টান হোক তোমার প্রতিবেশী হিন্দু হোক তোমার প্রতিবেশী জৈন হোক তোমার প্রতিবেশী বুদ্ধ হোক তোমার প্রতিবেশী অগ্নি পূজারী হোক তোমার প্রতিবেশী মূর্তি পূজারী হোক তুমি তারে সন্দেহের চোখে দেখিও না তারে তুমি সম্মানের চোখে দেখো তুমি তারে সম্মান দেও তুমি তার অপকার করিও না তুমি তার কোনো ক্ষতি করিও না আমার বুজুর্গ হল আমার দুস্থ হল আমি শুনছি মঞ্জুর সাহেব কইছেন না আনিবার আগে আপনারা শুনছেন কিনা এক হাদিস আছে আল্লাহ রাসূলে 3 বার কসম খাইয়া কয় আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার নাই ওই ব্যক্তি পাক্কা মুসলমান নাই ওই ব্যক্তি পাক্কা ঈমানদার নাই সাহাবায়ে মুনিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি খার ব্যাপারে আপনি 3 বার কসম খাইয়া কইলা এই ব্যক্তি পাক্কা সচ্চা ঈমানদার নাই নবীজি কইলা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু যার প্রতিবেশী তার দুর্ব্যবহার থেকে নিরাপদে থাকতে পারে না আপনার প্রতিবেশী হিন্দু হইতে পারে মুসলমান হইতে পারে ঠিক আরে হাদিসের মধ্যে আছে তুমি তোমার প্রতিবেশী গরো তোমার ঘরে তার শাক সবজি তুমি পাক করো ভালো খাদ্য যেটা তুমি তোমার ঘরে বানাও তার একটা অংশ তুমি তোমার প্রতিবেশীরে দিও সুবহানাল্লাহ হইতা না সুবহানাল্লাহ এর মানে ও ওখানে কোনে ব্যান্ডারে উঞ্চে কয়দিন আগে কইছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মারে গরুর মাংস খাওয়াইতো শুনছেন নি আপনারা পত্রিকা দেখছেন নি ইগু মুসলমান না ইগু আসলে ও মুসলমান নতুবাইকে নামদারি মুসলমান ইগিয়ে সার ইসলামের কলঙ্ক এটা ইসলামের বদনাম হরতো স্যার মুসলমানের বদনাম হরতো স্যার কোরআন হাদিসের বদনাম হরতো স্যার কোরআন হাদিসে এই ধরনের শিক্ষা কখনো দিছে না সুবহানাল্লাহ ইগিয়ে স্যার অশান্তির বাতাবরণ সৃষ্টি করতো তার কথা দিয়ে মুসলমানের উপরে মুসিবত আনতো এই আসলে মুসলমান না আপনার প্রতিবেশী যদি হিন্দু হয় আপনার ঘরে যদি গরুর মাংস পাক হয় আপনার প্রতিবেশীরে হিন্দুদের গরু দিবার কথা নাই হে যেটা খায় না ওটা জানি আপনি আপনার ঘরে যদি ছাগল আসে আপনার ঘরে মুরগ আয় আপনার ঘরে মাছ আয় ওটা পাকশাক করি আপনার প্রতিবেশী হিন্দুদের দেয় ওটা আল্লাহ রাসূল শিখিয়ে দিয়ে গেছে বালা ফল ফুইটা তার একটা অংশ আপনার প্রতিবেশীরে দিতা এক হাদিস আছে আল্লাহ রাসূল কইছেন তুমি যদি রাস্তাতে ওইনিস্তারা ইতফাকিয়াতান ফাদিলা তুমি রাস্তাটা কি যদি বাজার ঘাট থেকে যদি তুমি ফল ফ্রুট লইয়া আনো ভালো কোনো জিনিস তুমি যদি ক্রয় করিয়ে আনো কিনিয়ে আনো তাহলে তার একটা অংশ তোমার প্রতিবেশীরে দিও জি প্রতিবেশীরে দেওয়া সুন্নাত নবীর আদর্শ আপেল আনতে সাইডটা আপনারা লাগাগর হিন্দুর মানুষ লাগাবাড়ি হিন্দু মানুষ একটা আপেল করে দেয় কমলা একটা দেয় ওটা ইসলামে শিখাইছে ইসলামে ওটা শিক্ষা দিছে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো না করবো আরে হাদিস শরীফ আল্লাহ রাসূলে বলেন তুমি যদি তোমার বাড়ির যদি বাউন্ডারি দেও তাইলে এই পরিমাণ উচ্চা করিও যাতে তোমার প্রতিবেশী ছায়াটা কি বাধা হয় না দূরত্বটা কি বাধা হয় না এমন উৎসাহ তুমি প্রতিবেশীর বড়ালে তুমি আর এত উৎসাহ করে তুমি ওয়াল আর দেওয়াল তুমি নির্মাণ করিও না যে উৎসাহ দেওয়ালের কারণে তোমার প্রতিবেশী ছায়া পায় না রোদ পায় না বাতাস পায় না আর বুঝিতাম পারিয়া নি আপনি ওটার নাম হইল ভাই মুসলমান ওটার নাম হইল ইসলাম আরে হাদিস আছে আল্লাহ রাসূল ফরমান আল মুসলিমু মাইয়ানফাউন নাস প্রকৃত মুসলমান ও মানুষ যে নির্বিশেষে নির্বিচারে হিন্দু মুসলিম জৈন বুদ্ধ ঈসাই সারা জাতির কল্যাণ করে আপনি যদি হিন্দু মানুষের গরু কুটা ছুটাইয়া দিলেন আপনি ফয়সালা করেন জানি আপনি এখনো পাক্কা ইমানদার হইতে পারছেন না পাক্কা মুসলমান নাই আজকে এই সময় হিন্দু মানুষের যদি ব্যাগ যদি আপনার আত্মাই ফেলাই দেয় তার পানির বালতিগুলো আত্মাই ফেলাই দেয় তার গরুগুলো বাচ্চাগুলো ছাড়ি দিয়ে নাকি দুধ খাইলি তো তার গায়ের দুধ আপনি মুসলমান না তাহলে আপনি এক মুসলমানে আর মুসলমানের ক্ষতি করতে পারে না এইভাবে এক মুসলমান আর এক অমুসলমানের ক্ষতি করতে পারে না বরং মুসলমানের দায়িত্ব হইল আরেক মুসলমান ভাইয়ের সম্পদের দেলা খেয়াল রাখে অমুসলমান ভাইয়ের ধন সম্পদ ইজ্জত আবরুরে আরো বেশ করে আপনার খেয়াল রাখতে হবে সুবহানাল্লাহ আরশদ মৌলভী সাহেব নাম শুনছেন আপনারা আরশদ মৌলভী সাহেব আজ বিভিন্ন কয়েক বছর থেকে অভিযান চালাইতেরা কওমি একজেহতি তাই বলতে হিন্দুর বিয়া শাদীত যাইও হিন্দুর বিয়া শাদীরকে সাহায্য সহায়তা করিও তোমার প্রতিবেশী হিন্দু থাকলে তার বাড়িতে যাইও তার ঈদে সান্দে গিয়ে শরীক হইও এর মানে তার পূজা ফাটা হতে শরীক হইতে না কথাখান বুঝুন জানি তার পূজা ফাটা হতে শরীক হইলে আপনার ইমান যাইব গিয়া হিন্দু ভাই হোক হিন্দু বোন হোক হিন্দু বিধবা বেটি হোক
তারও আপনি দান দক্ষিণা করতা, তারও মাঝে মাঝে নিমন্ত্রণ দিতা, তার বাড়ির বিয়ে শাদী লাগলে আপনি খামখাজো গিয়ে সাহায্য করতা, তার বাড়িতে গিয়ে আপনি দাওয়াত দিয়া খাইতা, হে যদি ইফতার আপনার বাড়িতে দিয়ে আপনি তার ইফতার দিয়ে কবুল করতা, এটা ইসলামে শিখাইয়ে দিয়ে গেছে। কিন্তু আপনার তো তার পূজা পাঠও তার অনুষ্ঠানও গিয়ে আপনি সরাসরি শরীর হইতে পারতেন না। আমার ভাই হল, আমার দোস্ত হল, ও তার নাম হইল ইসলাম। আজকে রাজনৈতিক ফায়দা লুটিবার লাগি বিভিন্ন লাইনে খালি আপনার ইসলামের অপব্যাখ্যা করা হর, মুসলমানের অপব্যাখ্যা করা হর। আর আমার মতো নামদারি মুসলমান যারা পাক্কা মুসলমান নাই, 100% মুসলমান নাই, যারা নামদারি মুসলমান, ওটাই হলো চুরি খতরা, ডাকাতি খতরা, ড্রাগস খাইতিরা, বেটিং তরফে জুলুম খতরা, মাত্রা দোতরা, ওটাই করে খালি পত্রিকার দিতরা, ইসলামের বদনাম হইতো, মুসলমানের বদনাম হইতো। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, আমি এই 7-8 বছর থেকে দেখি আর সব মদন হিসাবে জেলো দাইন খালি কৌমি এক জিহাদি করো, বড় বড় প্রোগ্রাম করো, ইসলাম কি জিনিস তোমার আশপাশে অমুসলমান বাইন করে ডাকিয়া নিয়ে বুঝাও, মুসলমান বুঝাও, অমুসলমান হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান সারারে নিয়ে বুঝাও, তার উৎসব যাও, তার বিপদে আপদে সাহায্য করো, তার বাড়ির চুরা মারি গেছে তুমি দৌড়িয়ে যাও, তুমি তারে রক্ষা করো, তার গরু ছাগল যে তুমি ভর দেও, তার নাম হইল ইসলাম। মোহন ভাগবত আপনারা নাম শুনতে পারেন, RSS সংগঠনের সবচেয়ে বড় পদাধিকারী, তাই না 800 সাহেবের লগে 800 সাহেবের বৈঠক করবেন, আর বৈঠক করিয়া তাই না একমত জি 800 সাহেবের যে পদক্ষেপ নিয়েছেন এটা অনেক ভালো পদক্ষেপ, শুভ পদক্ষেপ। ভারতে এক রাখতে হইলে, ভারতে উন্নতির পথে নিতে হইলে আমরা হিন্দু মুসলমান এক হওয়া লাগবো না হোক স্যার। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, কখনো আপনারা খালি চৌকি কোনো মুসলমানের ভাই চাইবা না, অমুসলমানের কোনো ক্ষতি করবা না, অমুসলমানের গিল্লা বিপদ করবা না, তার কোনো অপকার করবা না, এটা আপনার আমার মুসলমানের দায়িত্ব, মুসলমান দায়িত্ব। আর যদি আপনার দিল অসুয়া চায়, আরে মুসলমানের ক্ষতি পৌঁছাইটা আপনি জানিয়ে রাখবা আপনি মুসলমান নাই, আপনি মুসলমান নাই, আপনি নামদারি মুসলমান। গোটা 23টা বছর আল্লাহ রসুলে দিনের প্রচার করছেন, সাহাবায়ে কেরামে দিনের প্রচার করছেন, নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম দিনের প্রচারে বিভিন্ন দেশেও গেছেন, দেশ বিদেশে গেছেন। একটা এমন ঘটনা দেখাইতে পারতা নাই যে সাহাবায়ে কেরামে কোনো অমুসলমানের ক্ষতি করছেন, নবীজি কোনো অমুসলমানের ক্ষতি করছেন বা অমুসলমানের অনিষ্ট করার লাগে ইশারা ইঙ্গিত করছেন, এমন একটা উদাহরণ কোনো মুসলমানে দিতে পারতা নাই। আরেকটা কথা হইয়া যায়, কোরআনে কারীম যত জায়গায় যারা অপপ্রচার করে যে কোরআন এটা হইল সাম্প্রদায়িক কিতাব, সাম্প্রদায়িক গ্রন্থ, এখানে খালি হিন্দু মারো, অমুক মারো, অমুক ধরো, অমুক কাটর মাত আছে, বিলকুল নাই। একটা আয়াত ইলা দেখাইতে পারতা নাই যে আয়াত খাওয়া হয়েছে তুমি হিন্দুরে মারো ধরো, এমন একটা আয়াত কোরআনে কারীম কোনো মুসলমান মায়ের ভূত বাইরে হইছেন না। আর কিয়ামত পর্যন্ত কোনো মায়ের সন্তান মায়ের লাল জন্ম দিতে পারতা নাই। তাই এই কথা প্রমাণ করে দিলে দিতে পারবা যে আল্লাহ হইয়া দিয়েছেন যে তুমি মুসলমান উঠে তুমি অত্যাচার করো, কি জেহাদ করো, কি এটারে খাটো বাটো, এমন একটা আয়াত নাই, একটা শব্দ দেখাইতে পারতা নাই। সুবহানাল্লাহ, বল আস্তে আস্তে সুবহানাল্লাহ হইল আমার সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, হ্যাঁ জিহাদের আয়াতগুলো আছে জায়গায় জায়গায়, এর মতলবই কথা নয় যে নির্বিচারে যে আপনি মুসলমানদেরকে আক্রমণ করতাম। যত জায়গায় জিহাদের কথা আছে অত জায়গায় শর্ত আছে, যদি তারা তোমরার উপরে আক্রমণ করে তাইলে তোমরা আত্মরক্ষার উদ্দেশ্যে প্রত্যুত্তর হিসাবে, রিপ্লাই হিসাবে তোমরা যুদ্ধের লাগে প্রস্তুত থাকিও। মার বুঝাইতাম পারছি না আপনার ভিতরে, কিন্তু এইভাবে সরাসরি কোনো একটা আয়াত দেখাইতে পারত না যে তোমার প্রতিবেশী মুসলমান উপরে জুলুম করো, ইসাইদের উপরে জুলুম করো, খ্রিস্টানদের আক্রমণ করো, এরার সাথে যুদ্ধ করো, এই ধরনের একটা শব্দ কোরআন হাদিসের মধ্যে নাই। এমনকি কোরআন শরীফ আছে ওয়াইন ইস্তাজারাকা আহাদুম মিনাল মুশরিকিন ফাজিরু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ। হে নবী, আপনার কাছে যদি কোরআনের বাণী, আপনার কাছে যদি ইসলামের বাণী শোনার জন্য কোনো কাফির, কোনো মুসলমান আপনার কাছে আসে, ওয়াইন ইস্তাজারাকা আহাদুম মিনাল মুশরিকিন ফাজিরুহু, আপনি তাকে আশ্রয় দেন, সুম্মা আবলিগহু মা'মানা, আপনি কখন আশ্রয় দেন, সময় দেন, কোরআন কি জিনিস, ইসলাম কি জিনিস তাকে আপনি বুঝায়, আর এরপরে তারে তার গন্তব্যস্থল আপনি নিরাপদে পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ, তার বাড়ি পৌঁছাইয়া দেও নবী, তুমি আপনি পৌঁছাইয়া দেন, আপনার সাহাবায়ে কেরাম দিয়া সিকিউরিটি দিয়া তারে সসম্মানে তার বাড়ি পৌঁছাইয়া দেন, তার যাতে মান ইজ্জতের কোনো ক্ষতি হয় না।
আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার দোস্ত হল, ওটার নাম হইল ইসলাম। আমরা ইসলাম কি জানি না, যেটা আমরা পত্রিকা পাইলাম ভাল দিলাইলাম, আর একগুলো আসন খালি ইসলাম ওর মুসলমান ওর কোরআন হাদিসের অপপ্রচার করা কিতার লাগি তান রাজনৈতিক রুটি বেশিটা, রুটির তাওয়াইটা ওখান হেদিটা ও রাজনৈতিক ফায়দা লুটিবার লাগি ও খালি রুটি তাওয়াইতিরা, জি সাম্প্রদায়িক রুটি খালি তাওয়াইতিরা আর হেদিতিরা শান্তি সম্প্রীতির বাতাবরণ নষ্ট করতা। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে কোরআন হাদিস থাকবো, মুসলমান থাকবা, জমিয়ত উলামা থাকবো, যতদিন পর্যন্ত এই মাদারিস গুলা থাকবো, এই মাসাজিদ গুলা থাকবো, ততদিন পর্যন্ত কেউ কামিয়াব হইতে পারত না হোক ইনশাআল্লাহ। কিন্তু একটা কথা, আমরা শুধরাইতে লাগবো, আমরা শুধরাইতে লাগবো। পয়লা আমরা ঈমান দিয়ে আমরা মজবুত করা লাগবো। ঈমান মজবুত করালে আমরা চেষ্টা করব না ইনশাআল্লাহ। আমরা হালত দিলে শায়রে বলতে চাঁদ তো না বদলা, सूरज तो ना बदला, लेकिन हजरत इंसान तो बदल गया। चांद तो ना बदला, सूरज तो ना बदला, लेकिन हजरत इंसान तो बदल गया। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি করে তাকিলিয়া যে চন্দ্রে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি হসলা, সেই চন্দ্র এখনো আছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎ তাকিলিয়া। যে সৃষ্টির প্রথম দিনে যে সূর্যের সৃষ্টি হসলা, এই সূর্য এখনো আছে, যেভাবে তাদের সার্ভিস দেওয়ার কথা সেইভাবে সে সার্ভিস দিয়ে যাইতে আছে, কোনো পরিবর্তন আইছে না সৃষ্টির মধ্যে, একমাত্র ইনসান বদলি গেছে। জি अफसोस आता है हजरत इंसान पर कि फ़ाइल बद खुद करे और इल्जाम लगाए शैतान पर। अफसोस आता है हजरत इंसान पर कि फ़ाइल बद खुद करे और इल्जाम लगाए दूसरों पर। হে বাদহাম করে সারাদিন 24টা ঘন্টা গুনার মধ্যে আছে, 24টা ঘন্টা নাফরমানির মধ্যে আছে, 24টা ঘন্টা সমালোচনার মধ্যে, গিল্লাগিবতের মধ্যে, অন্যের ক্ষতি করার মধ্যে আছে। আর কই আল্লাহ টাকা দিন না, আল্লাহ পয়সা দিন না, আল্লাহ হদবিদ আমরা দূর করুন না, আমরা থেকে মুসিবত দূর হয় না, ওটা আমরা আস্তেই কষ্টেই জানি ভোগ করছি। জি আমরা হালত না বদলিলে, পরিবর্তন না করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে থেকে মুসিবত বিপদ আপদ দূর করতে না। जी हम हालत कभी बहाइम की और इनकी हालत है यकसा कि जिस हाल में है इसी में है शादा। न जिल्लत से नफरत, न इज्जत का अरमा, न दोज़ख से तरसा, न जन्नत के ख़्वाहा। लिया अक्ल दीन से ना कुछ काम इन्होंने, किया दीन बरहक का बदनाम इन्होंने। কবিয়ে কইতে আজকালকার মুসলমানের হালত হয়ে গেছে পশু পক্ষীর মতো, গরু ছাগলের মতো। এটা কবিয়ে কইতে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায়েন, ও ইনসান জাতি, আমি তোমার সৃষ্টি করলাম, তুমি কোরআনের উপরে ঈমান আনতাই, তুমি মুসলমান হইতাই, তুমি দুনিয়ার কল্যাণ হইতাই, তুমি আখিরাতের কল্যাণ হইতাই, তুমি জান্নাতের বাদশা হইতাই, জান্নাতের ওয়ারিস হইতাই। সুবহানাল্লাহ হইতা না? সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমায়েন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত এবং ইনসান এই দুই জাতির আমার ইবাদতের লাগি সৃষ্টি করলাম। এই দুনিয়ার মধ্যে আমার ইবাদত করত, এই দুনিয়ার মধ্যে আমার বন্দেগী করত, আমার হুকুম এবং আমার নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি চালাইয়া জান্নাতের ওয়ারিস বনত। কিন্তু হে আপনার যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, 24টা ঘন্টা হে আমার নাফরমানির মধ্যে আছে, 24টায় গুনাহ, 24টা ঘন্টা গুনার মধ্যে আছে, 24টা ঘন্টায় কোরআন হাদিসের বিরোধিতায় করতে আছে, যার কারণে সময় সময় তার উপরে মুসিবত আর তার ফলস্বরূপ আমি আল্লাহ লাকাদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অসংখ্য মানুষের আমি জাহান্নাম দিবার লাগি, তার কৃতকর্মের কারণে আমি অসংখ্য মানুষের জাহান্নাম দিবার লাগি আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইয়া তৈয়ার করিয়া রাখছি। সুবহানাল্লাহ হইতা না? নাউযুবিল্লাহ। আর ভাই খালি সুবহানাল্লাহ হইতা, খালা আলহামদুলিল্লাহ হইতা, কত হইতেই দেওয়া লাগবে নি আমি তো। জি জুরে কইনা নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, আমি তারে বানাইছিলাম আমার এতাআত আমার ফরমাবরদারি করিয়া, হে জান্নাতে যাইতো,
জান্নাতের ওয়ারিস বন্ত লাকাদ কাল্লামনা বনি আদম আমি দুনিয়ার জমিনে সবচেয়ে দামি তারে বানাইলাম সবচেয়ে সুন্দর ঘর গঠন দিলাম আমি তারে আকল বুদ্ধি আমি তারে দান করলাম আমি তারে দুনিয়ার ওয়ারিস বানাইলাম আর শুধু দুনিয়ার ওয়ারিস বানাইছি তা নয় আমি লগে লগে তারে ইসলাম জান্নাতের তারে ওয়ারিস বানাইলাম কিন্তু তার বদ আমলের কারণে নাফরমানির কারণে বদ আকাইদের কারণে আমি তারে জাহান্নাম তার ঠিকানা বানানোর লাগে আমি জাহান্নাম আমি রেডি করিয়া রাখলাম তার কারণ কিটা আমি আল্লাহ তারে দিল দিলাম কুরআন বুঝার লাগি আযান বুঝার লাগি কুরআন বুঝার লাগি হাদিস বুঝার লাগি তাবলীগ নিসাব বুঝার লাগি সেই অন্তর দে দিল দেশে কুরআন হাদিস বুঝার লাগি হে ইস্তেমাল করলো না আমি তারে খান দি ইসলাম দিনের কথা শুনতো কুরআনের কথা শুনতো ইসলামের কথা শুনতো আলিম উলামার কথা শুনতো কিন্তু সেই খান তারে সেই দিনের কথার লাগি দিনের কথা শোনার লাগি সে ব্যবহার করলো না আমি তারে চোখ দিছিলাম এই চোখ দিয়া দিনের রাস্তা তাড়িত দিনের দাওয়াত দিত সারা দিন আমি আল্লাহর কথা কান্তা মাখলুকের কাছে পৌঁছাইতো কিন্তু সেই চোখটারে সেই কাজে ব্যবহার করলো না ওই আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন লাইকা কাল্লানাম বালহুম আবাল এই ধরনের বেখবর আর হবদারা মুসলমান যারা আর এই ধরনের ইনসান যারা এরা চতুষ্পদ জন্তু থেকে আরো নিকৃষ্ট নাউযুবিল্লাহ হইতা জানি নাউযুবিল্লাহ তুসি পড়বা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম কবিও কথা বল रे भाई इनकी और इनकी हालत है एक सा कि जिस हाल में है इसी में है शादा मुसलमान যে অবস্থাটা আছে ওই অবস্থার উপরে সন্তুষ্ট হে পরিবর্তন চায় না পরিবর্তন যায় না কুরআন হাদিসের রঙে রঙ্গিত চায় না নাদিল লজ্জা নফরত আই দুনিয়ার দ্বারা তো সম্মানিত এত পদদলিত এত মর্যাদা নিয়ে এরা রইতে আছে কিন্তু তাতে কি শিক্ষা লয় না হে সঠিক পথের প্রতীক হয় না সঠিক পথের উপরে সে আসতে চায় না না ইজ্জত কারমা তার পূর্বপুরুষ কত মুসলমান সাহাবায়ে কেরাম হল কত ইজ্জতি আসলা দুনিয়া আখিরাতে বড় সম্মানী আসলা দুনিয়ার মধ্যে বড় সম্মানী আসলা দুনিয়ার বড় থেকে বড় শক্তি বড় থেকে বড় রাজা বাদশাহ এই সাহাবায়ে কেরামদের বড় সম্মানের চৌকে দেখছে আজকের মুসলমানদের এই উৎসাহটাও নাই বালা বলতাম সাহাবাওয়ালা জিন্দেগি আমরা মধ্যে আনতাম নবীওয়ালা জিন্দেগি আমরা মধ্যে আনতাম বুজুর্গ হলোর পথে আমরা চলতাম এই উৎসাহ মুসলমানের মধ্যে নাই আসেনি হোক পেশায় না দুজক সে তরসান জান্নাত কে খাহা দুজকের মতো তো ভয়ানক জায়গা হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মার আইতুম ইসলাম নার নামাহারিবুহা আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে মেরাজ যাওয়ার পরে আমি যে জাহান্নাম দেখলাম আর জাহান্নামের মধ্যে যে আমি কত শত সহস্র ধরনের আযাব আমি দেখলাম এত ভয়ানক জায়গা আমি মুহাম্মদে আর দেখছি না আর আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে এই ধরনের ভয়ানক আর ভয়ঙ্কর জায়গা হতে পারে না আর এত ভয়ঙ্কর শাস্তির জায়গা হতে পারে না যেখান থেকে মুসলমান হল আর ইনসান হল বাগার লাগি 24টা ঘন্টা ফিকিরের মধ্যে থাকতে আসলো কিন্তু মুসলমান নিশ্চিন্ত মনে বেদুম আপনার ঘুমাইতেরা মা রাআইতু মিসলান নার নামাহারিবুহা ওয়ালা মিসলাল জান্নাতি নামাতালিবুহা এবং জান্নাতের মতো আরামদায়ক শান্তির জায়গা আরামের জায়গা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আর দেখছি না এত আরামের জায়গা এত শান্তির জায়গা এত আরামের জায়গা এত শান্তির জায়গা কিন্তু যে যার জান্নাতের লাগি সারা দুনিয়ার মানুষ পাগল পেরেশান হইয়া জান্নাতের তালাশে ঘুরিত আছে কিন্তু মুসলমান আর দুনিয়ার মানুষ সেই জান্নাত থেকে আপনার জান্নাতে ভাউরিয়া আপনার নিশ্চিন্তভাবে ঘুমাইতে আছে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের ওলা নিয়ামত হল রাসূল যেটা নিয়ামতের বর্ণনা হাদিসে পাকের মধ্যে আর ওলা এক আসানক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রাসূল যেটা নিয়ামতের বর্ণনা কোনো মুখে বয়ান করিয়া শেষ করতে পারতো না মুখ দিয়া বয়ান দিয়া আপনি বুঝাইতে পারতো না এবং তার প্রকৃত ছবি আসল রূপ আপনি তুলিয়া ধরতে পারতো না আর ওলা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যে নিয়ামতের কল্পনা কোনোদিন কোনো মানুষের অন্তরেও করতে পারতো না আর ওলা নিয়ামতের আল্লাহ রাব্বুল আলামিন ইন্তজাম করিয়া রাসূল যে নিয়ামত কথা কোনো খানে জিন্দেগি শুনছে না কেউ শুনাইতে পারতো না। সুবহানাল্লাহ।
আর জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত বিভিন্ন ধরনের শাস্তির ব্যবস্থা করিয়ে রাখছেন, যে ধরনের শাস্তির চিন্তাটা কোনো মানুষের অন্তরে কোনোদিন করতে পারছে না, আর করতে পারতো না, আর কোনোখানে কোনোদিন এত ভয়ানক বিভিন্ন ধরনের শাস্তির আওয়াজ এবং বর্ণনা কোনোখানে কোনোদিন শুনছে না, আর কিয়ামত পর্যন্ত শুনতো না। এত ভয়ানক জায়গা, এত কষ্টের জায়গা। উদাহরণস্বরূপ একটা কথা হইয়া, দুজখী যারা হইবা এরার এক এক দাঁত হইতরা উহুদ পাহাড়ের বরাবর হইব। জাহান্নামী এক এক জাহান্নামীর এক এক দাঁত উহুদ পাহাড়ের বরাবর হইব। 24টা ঘন্টা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলিবা। এটা দুনিয়ার আগুন নয়, দুনিয়ার আগুন থেকে আর বহু গুণে বাড়িয়া তার তেজ। ও আগুনের মধ্যে আপনি জ্বলা লাগবো, জ্বলতে জ্বলতে আপনার চামড়া হালা হয়ে যখন ফোড়া ধরবো, হিরিবার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আমি আবার নতুন চামড়া তার পরিধান করাইমু। এই চামড়া জ্বলতে না জ্বলতে আবার নতুন চামড়া আমি তারে আবার কিনাইমু। এই চামড়া জ্বলতে না জ্বলতে আবার নতুন চামড়া আমি তারে পরিধান করাইমু। মৌত নাই, মরণ নাই। দুনিয়ার তো চললে মরণ আছে, দুনিয়ার কারেন্ট তো শর্ট মারলে কারেন্ট লাগলে মরণ আছে 5 মিনিট বাদে, কিন্তু জাহান্নামে তো শাস্তির জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও দুনিয়ার মানুষ তুমি জানিয়ে রাখো জাহান্নামে তোমার কোনোদিন মৌত আসবে না। মৌত আমি এর আগে খাতর করে দিব, কুরবানি দিলেই আমার বুজুর্গ হল, আমার দোস্ত হল, কত কঠিন শাস্তির জায়গা জাহান্নাম। ওনারা মুসলমান হল এইটাম নি ভোগ পেশান, আমরা আলাদা হল এইটাম নি সহ্য করতে পারবানি, পারতা নাই। গতিকে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও আমার ঈমানদার বান্দাগণ, তুমি যেন পরিপূর্ণ মুসলমান হয়ে যাও, পাক্কা মুসলমান হয়ে যাও, তুমি 100% মুসলমানের রঙে তুমি যেন রঙে যাও। আর তুমি যেন শয়তানের প্রধান অনুসরণ করিও না, এই শয়তান হইল তোমাদের চিরশত্রু। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আর পরদিন যখন আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ হাজী ওগরে যখন মাগফিরাতের এলান করে দেন, ঘোষণা করে দেন, তখন এই দিন শয়তানে মাটি পড়িয়া জন্য গড়ি দেওয়া আরম্ভ করে। আর কয়, হায় রে আফসোস, হায় রে আফসোস, হায় রে আফসোস, হায় রে আফসোস, আজকে সমস্ত মুসলমান হবে মাফি পাইলিলা, আমার সমস্ত অভিযান বেকার গেল গিয়া। বুঝতে পারিয়া নি মা? আর দিন যখন লক্ষ কোটি মুসলমানদের মাফ করা হয়, তখন শয়তান এই এলান শোনার লগে লগে বেহুশ হয়ে পড়ার হইয়া মাটির মধ্যে পড়ে, আর মাটির মধ্যে পড়িয়া যেমনে গড়িয়ারি আরম্ভ করে। আর আফসোস করার খান্দে কয়, হায় রে হায়, আমি দুনিয়া কত অভিযান চালাইলাম, বিভিন্ন লাইনে নষ্ট করলাম, বিভিন্ন ধরনের গুনার বাজারের দিকে আমি তারা দাওয়াত দিলাম, বিভিন্ন লাইনে আমি তারা পথ নষ্ট করলাম, বিভিন্ন লাইনে আমি তারা গুমরাহ করলাম, আমি দরবার দিয়ে লাগাইলাম, নামাজ থেকে আমি রুকিলাম, রোজাটাকে রুকিলাম, আমি হারাম তারা খাওয়াইলাম, হারাম ব্যবসা বাণিজ্য করাইলাম, সুদর মুআমালা করাইলাম, বন্ধনের মুআমালা করাইলাম, কিন্তু আজকে আমার এই সমস্ত ধরনের প্রয়াস আর মেহনত বেকার গেল গিয়া। কত দুশ্মনী আমরা লগে শয়তানের, আর রায় দিন ও শয়তানের কথা আমরা সরিয়া। আমরা মুসলমান, আমরা নামাজ নাই, আর কি আশ্চর্যের ব্যাপার। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মুসলমান তুমি জানিয়ে রাখো, মুসলমান আর মুসলমানের মধ্যে একমাত্র পার্থক্য হইল নামাজ। মুসলমানের নামাজ পড়ে আর ও মুসলমানের নামাজ পড়েন না, এতনা ফরক, এই পরিমাণ পার্থক্য, আর কোনো পার্থক্য নাই রে মুসলমান। আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, মুসলমানি কোনো লেকচার, মুসলমানি কোনো নেশার আপনার আমার মধ্যে নাই, এরপর আমি আমার মুসলমান বলিয়া দাবি করি। আর যে মুসলমান নিজে নিজে কইল হয় না, কুল্লু ইয়াদঈ ওয়াসলাম বিলাইলা ওয়ালা ইলাহা লা তুকিরু লাহুম বিযাকা। যারা লাইলা মজনুর ইতিহাস পড়িছেন, প্রত্যেকে চাই লাইলার মাশুক বনতা, লাইলার প্রেমিক বনতা, কিন্তু লাইলায় প্রত্যেকে তাই প্রেমিক বানাইতে চায় না। এইভাবে আমরা প্রত্যেকে মুসলমান বলিয়া দাবি করি, আর প্রত্যেকে আমরা নবীর উম্মত বলিয়া দাবি করি, আর কিন্তু কালকে কিয়ামতের দিন সেই নবী যদি আপনারা আমার উম্মত বলিয়া স্বীকৃতি দেন না, তাহলে আপনারা আমার মুসলমান হওয়ার কোনো স্বার্থ রইত নাই, আপনার আমার মুসলমানিরে আমরা ত্যায্য করার কোনো স্বার্থ রইত নাই, আমরা নবীর উম্মত বলিয়া নিজের দাবি করার কোনো মানে রইত নাই। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, জানি বুঝিয়া যদি কোনো মুসলমানে বিনা উযরে যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে, তাহলে কাল কিয়ামতের দিন 2,88,00,000 বছর দুজখের আগুনের মধ্যে জ্বলা লাগবে। এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে যদি মুসলমান
2,88,00,000 বছর যদি দুজনের মধ্যে তোলা লাগে তাহলে আপনি আন্দাজা লাগান যান 10 50 100 500 যান সারা জিন্দগি নামাজ রে ছাড়িলাই যান সারা জিন্দগি নামাজ রে কাজা করলাই রে মুসলমান তোমার কিয়ামতের দিন তোমার কোন হাসর হইতো কত বছর দুজহ জ্বলিতায় যাই হোক আমার বুজুর্গ হল আমার দোস্ত হল আমরা সারায় নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর এখানটা আরো তোমার সময় কম সিগন্যাল ঘুরিয়ে দিব আমরা সারায় মসজিদে নামাজ পড়িতাম ওখানটা হোক ইনশাআল্লাহ আর এখানটা মাতি হালাল মাল খাইতাম আমি একটা হাদিস আপনাদের সামনে পড়িছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান মান আকালা তাইয়্যিবা ওয়া আমিলা ফি সুন্নতিহি ওয়া মিনান নাস বাওয়াইতাহু দাখালাল জান্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যে মুসলমানে হালাল মাল খাইব হালাল রুজি করব হালাল তরিকায় খামাইব আর আমি নবীর সুন্নতের পদাঙ্ক অনুসরণ করব আর দুনিয়ার মানুষের প্রতিবেশীরে কোনো কষ্ট দিত না এই মুসলমান বড় সহজে দেশ তো যাইব গিয়া সুবহানাল্লাহ হইয়া ভাই কিটা কইছন মান না কালা পাইবা দাইদ হালাল তরিকায় খামাইবাই হালাল মাল খাওয়াইবাই হালাল তরিকায় উপার্জন করবাই আমার ভাই হল জানিয়ে রাখো হালাল মাল খাওয়া জেলা ফর নমাজ জেলা ফর ওলা দ্বিতীয় পর্যায়ের ফর যদি সেবাকের মধ্যে আয় কাসবুল হালাল ফরিদাতুম বাদাল ফরিদা আল্লাহর হাবিব ফরমান হালাল তরিকায় মাল উপার্জন করা আর হালাল তরিকায় মাল উপার্জনের রাস্তায় অন্বেষণ করা তলব করা কুজানিটাও আপনার আমার উপরে ফরজ হালাল তরিকায় মাল খাওয়াইতা এটা তোরা কম বললাম এক দুই যদি উফা খাওয়া হাফা রোয়া লাগে তবুও বললাম সাহাবায়ে কেরাম বহুত উফা রইছন ওলি আল্লাহ হল বহুত উফা রইছন বর্তমান জমানার গরিব দুঃখী হল বহুত উফা রইতিরা দুনিয়ার জিন্দগি 60-70 বছরের জিন্দগি রে ভাই আরবে কাটাইবাই কিন্তু ইয়াদ রাখিও কাল কিয়ামতের দিন ধনী হলর 500 বছর আগে গরিব হল বেহেশত যাইবা সুবহানাল্লাহ ধনী হলর 500 বছর আগে ধনী হলর 500 বছর আগে গরিব হল বেহেশত যাইবা গটিকে দুনিয়া হালাল তরিকায় মাল খামাও হালাল তরিকায় মাল খাও হালাল তরিকায় মাল অন্বেষণ করো লাগলে কম খাও তুড়া খাও উফা খাবারো আল্লাহ তোমার বরকতের দরওয়াজা খুলিয়ে দিলেই বা ওকে সুবহানাল্লাহ আমরা হালাল তরিকায় মাল খাওয়াইবো ইনশাআল্লাহ এখন তো ওয়াদা করব আমরা লড়ার বেটিন বাটিন ফুড়িন বাড়িন আপনার বন্ধ কর লাইনে ব্যাংকও যায় কোথায় আমরা ব্যাংক আর দেওয়া বন্ধ করে দিতাম ও আদা খেয়ে করতে আমার লোকে রাজি আছেন খুব কষাই জি আর খান উদ্যোগ করে ইনশাআল্লাহ হইয়া আর ওটা এটা নাই সে অনুপা হাদিসে পাকের মধ্যে আয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন যে 5 মিনিটের ভিতরে আইছি ইনশাআল্লাহ সেরাই থাইবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন যে শরীরের মাংস আর রক্ত আপনার হারাম দ্বারা লালিত পালিত হইছে যে শরীরের মাংস বর্ধিত হইছে হারাম বক্ষণের দ্বারা মুসলমান তুমি জানিয়ে রাখিও কাল কিয়ামতের দিন তার শাস্তি যতদিন আপনি জাহান্নামে গিয়া ভোগ করছেন না ততদিন পর্যন্ত আপনি বেহেশত যাইতে পারতেন না এক নম্বর বেটিং করে দিয়ে হারাম খাবার করা নাই দুই নম্বর হরুতারে হারাম গাঁজা খাওয়া নাই এই হরুতা তোমার নাফরমান বলে এই হরুতা ড্রাগস খারাপ বলে এই হরুতা মদ খারাপ বলে তিন নম্বর হইল বেটিং তোর বেপরদেগিওর বেটিং তোরে জিনার বাজার করে রায় বেটিং তোরে বেপরদেগির শহীদ বাজারও ছাড়িয়ে দেয় রে মুসলমান কাল কিয়ামতের দিন তোমার কি হাসর হইব আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ হইতে পারতো না মওতের সময় তোমার ঈমান নসিব হইতো না দুনিয়ার সারা মুসলমান আর দুনিয়ার সারা ইমাম হকলে যদি আইয়া খতমে খাজা গানের উপরে খতমে খাজা গান করুন তোমার ঈমান নসিব হইতো না খতমে খাজা গানের উপরে খতমে খাজা গান পড়াইলে আর কোরআনের উপরে কোরআন খতম পড়াইলে তোমার ঈমান নসিব হইতো না তুমি হারাম খাইয়া মরছো হারাম দ্বারা তোমার শক্তি বাড়িছে হারাম দ্বারা তোমার রক্ত বাড়িছে হারাম দ্বারা তোমার শরীরের রক্ত বনছে তোমার শরীরের মাংস বাড়িছে তোমার হরুতা মরুতা লালিত বাড়িত হইছো এটার জবাব খাই কিয়ামতের দিন দেওয়া লাগবো দোয়াইতে নানি আপনারা জি ওয়াদা করব আজ থেকে ইনশাআল্লাহ আমরা হারাম খাইতাম না হোক ইনশাআল্লাহ আদর হোক ইনশাআল্লাহ আর বেটিং করে কিছু কোন জানি বাইন খাই তো তাই কিটা কিছু মুর্তা বার্তা খাইলে তো বেটিং করে লইয়া নিয়ে দেন জানি বাড়ির দাঁড়ে দিয়ে মুর্তা কিছু লাগাইন জানি বেটিং করে কিছু বাঁশ কাটিয়ে দেন জানি বেতু বাঁশ বাড়িতে লাগাইন জানি ও বেটিংতে ফাটি বানাইবা টুকরি বানাইবা কবই বানাইবা ওটার গুঞ্জাইশ দেন জানি ওটা বেশি বেটিংতে বহুত পয়সা একটা বেটিংতে একটা শুনছি বাদা লাগে তো বিপদ আপদের রায়জনতার প্রয়োজন পড়ে ওটা বেটিং তোর শিখাইন জানি আর ওটা বেটিং সাইয়া কিছু বিয়া শাদিও করুন জানি করবেন ইনশাআল্লাহ মুরব্বি সাহেব ওদের হইয়া না জোয়ান ভাই করে হইয়া
হালাল তরিকা বাইন মাল খামাও, কম খাও, কম লো, কম পিন্দো, খবর আরামে রইবা, বহুত আরামে হইব, আর হাসন নসর বড় আরামে হইব, ব্যস্ত হাসি হাসি ব্যস্ত যাইবা। সুবহানাল্লাহ। কিছু সময় আপনারা নষ্ট করলাম, বেয়াদবি করলাম। শেরগুড়ি পূর্ব শেরগুড়ির মা বইন হলোর কাছে আমি ঋণী। মা বইনকে বড় খেয়াল করেন, ওই লুকমান সাহেব আইলে কিছু আমরা মাত মাতিবা। আমার ভাই হল, বুজুর্গ হল, দুস্থ হল, বেটিন তোরে কষ্ট দিন না জানি। বেটিং হইলে এটা বড় নরম যা, আল্লাহ রব্বুল আলামিন এটার উপরে বড় মেহেরবানি করছে। আর এটার লগে মেহেরবানির মহামালা করার লাগি আপনার আমার খোয়া হয়েছে। এগুলো শাদি করিয়া বাপর বাড়ি থেকে আমরা আনছি, সারা জিম্মেদারি বসিয়ে আনছি। মা বাবা দিবার সময় বলছেন আমার কি ব্যাহর, আমার কি অবুজ, এগুলো বহুতটা গন্ডগোল হইব। আপনারা এটা আল্লাহ হস্তে কনসিডার করেন জানি। কইছেন না আপনি সমঝি আনছেন জানি, দস্তখত দিয়ে আনছেন জানি, বরং পোষণ ছাড়া আপনি তুলাইবা হইয়া আনছেন জানি। এগুলো খালি কোনো কোনো বাপর বাড়ি ফেটাইন কি কিনা আনতো। তাই আইলো শিক্ষা দীক্ষা লইয়া আইলো, হাট লইয়া আইলো, খাম লইয়া আইলো, আফল লইয়া আইলো, বাণিজ্য লইয়া আইলো, হলুতার ইন্ডাস্ট্রি লইয়া আইলো। আর এগুলো খালি বাপর বাড়ি ফেটাইন কিটার লাগি। জি বেসরম আর বেসরম কিরা খাবার চলছে আপনার আমার সমাজও। আপনারা আমসায়ারে হইয়ান না, বেকার হইন না জানি। মিয়া তো বহুত চলছে, বেটিং তো জুলুম অত্যাচার, দুই মাঝে মাঝে বাপর বাড়ি যা, বাপর বাড়ি হরাই যান, হতান হতান, তোমার বনি হরাই দিতে খালো না। ফকির রকি সাইড জয়টু বলা, তোমার হরাই দেও না, তোমার বনি হরাই তুমি হরাই আদায় করো না, বনি তোর হক আদায় করতে হয় ভোট, আর কেমন দিন জবাব দেওয়া লাগবো। তোমার বনির ফরাই দেও না, বাচ্চুদের ফরাই দেও না, পুলির ফরাই দেও না, তোমার ফুফুর ফরাই দেও না, আর খালি মাউগিকে ফরাই দেন। মানে বইয়া খাইতে হাত হইতে মূল্যায়নতে বক্কা খাই, বিল্লা খাই, মূল্যায়নতে বক্কা খাওয়া দিয়ে আপনারা আরো বেশ বক্কা খাও। আমরা পড়াশোনা করি আর দুয়াদুরুদ করি আর মুর্দারে ফোনে ব্যস্ত দিয়ার, ফোনে দুজক দিয়ার, কথা করি বাইকটা খাইয়া আইয়া, আর খাওয়াইতে খরচ করলে নাই 1000, আর আইতে দেখা 50 টাকা। কথা দুনিয়ার বিচার নি হোক বসায় মূল্যায়ন করে খাওয়াইও নিরামিষ নিরামিষ। আমার ওর যে আপেল আঙ্গুলতে পয়সা খরচিতে আসতো, ওগুনটা বিষয় করে পকেট হারিয়ে 50 টাকা 200 টাকা দেন জানি, খুচরে ফতাইয়া সাইবা সেই লাল মুখ খাইছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কইতা না মুল্লার ফেটে তো অশুদ্ধ করে দিলেই যায় টিফিন খাওয়াইয়া, মুল্লার ইমামের বেতনও বাড়াও না, মুল্লার লগে ভাই মুল্লিয়ারিগু আছে, হলুতারও সাইরিগু আছে, ইটার ঘোড়ার খরচ আছে, ইটার দোয়াইদারিও আছে, আপদ বিপদ আছে, কতটা আছে না দেখো পেশায়। গতিকে আল্লাহকে ওয়াস্তে মেসা বললে হুকেন দি খাওয়াইন জানি, শাক দিয়া খাওয়াইন জানি, আর কিছু নিরামিষ খাওয়াইন জানি, ডাইল দেন জানি, আর ইমাম সাহেব বলল বেতন ডবল করেন জানি। চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। এখানে বেশ দূরে বইতে না আপনারা, আমরা বুঝলাইয়া দূরে হোক ইনশাআল্লাহ। আরেকখান কথা হই মেসা বলে প্রথম পড়াইয়া দাওয়াত খাওয়াইয়া, জি পড়াইয়া এবার সময় খুব ভালো করে খাওয়াইন। কোনো মেসা ফটো গেলে আপনার ফেট ছুটি যায়, ফটো গেলে আপনার শৌচাগারের প্রয়োজন পড়ে যায়, ল্যাট্রিনের প্রয়োজন পড়ে যায়, আর না ডায়াবেটিস বাড়ি যায়, আর না প্রেশার বাড়ি বাড়ি ফটো মেসা মুল্লারে ফটো খাই করে দিচ্ছে। এমন খানি খাওয়াইলে মুল্লারে সবাই খানি কমাইয়া মেসা বলে যাইতে সময় যে 3000 টাকা খরচ করতে আসলো, আপেল আঙ্গুলো হঠাৎ হঠাৎ এটা মুঠেও না, খালি লাল চা দেন জানি, বিস্কুট দেন জানি, বাচ্চা একটা ডাইল ভাত খাওয়াইয়া যাইতে সময় ওই যে খরচ 3000 দেখুন করতে আসলো, ওগুনটা মেসাবার পকেটও হারাইয়া দেন জানি। মেসা বলা খুশ হইবা, আল্লাহ আল্লাহ রসুল খুশ হইবা, ওটার টেনশন কমবো, ওটার প্রয়োজন ওটার দ্বারা আপনার মিটাইবা সারিবা। এই কথার মধ্যে আপনারা একমত নাইনি খুব কথা, আপনারা আলিমুল্লাহ বহুত সম্মান করবেন, কিন্তু ও হলো গুটিত গিয়ে খালি তো গায়। সারা দুনিয়ার মানুষ আলিমুল্লাহ সম্মান দেয় না, এটা তো আলিমুল্লাহ ওয়ারিসুল আম্বিয়া, জি কিন্তু গুটি খালি ও তোলেরি খালি খালবার চলছে। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, ইটা করলে বলে জমানা আইব আপনি আলিম পাইতে নাই। ইয়াই যখন জানি আপনার কেউ আলিম না হইলে আপনার বাতিজা আলিম আছে, আপনার বাইকনা আলিম আছে, আপনার নাতি আলিম আছে, আপনি তার বেহরমতি খতরা, আপনি তার উৎসাহ কমাইতিরা, হে ফরিত আসলো, তার দেখা দেখি আরেক ফুয়া ফরিত আসলো, আরেক মুরব্বী তার ফুয়ারে ফরাইতে আসলো, কইতে না ফরাইয়া গীতা করতাম 3000 বেতন। জি ইসলাম থেকে আপনি বঞ্চিত হল্লা। গতি মেসা বললে সাদা সিধা খাওয়াইন জানি, হাদিয়া ভাই বাড়াইয়া দেন জানি, সেটা কিন্তু হেড বলার না, এবার মুখতুমে আইলো আপনি ডাইলি খাওয়াইন জানি, আর এইটি 100 টাকার 500 দেন জানি। মাত খেয়াল কথা নেই আপনারা, আমার রকম দিলে হইব, আমি তো চাইলে হাদিয়া তুফা খাইয়া, কিন্তু বহুত আলিমুল্লাহ বহুত কষ্ট খতরা। আপনারা দাওয়াতও গেলে আমার সামনে আমারও দেন না জানি, আর না 100 দেন জানি, বাকি আলিমুল্লাহ হাতে 200 টাকা দেন জানি, আর সবাই পয়সা খরচ না জানি। এই কথা আপনারা একমত আছেন নি? এখন ক্রমাৎ পাঠিলাই করিম তোর মা করিম তোর ভইয়া হদিস শরীফ আইছে স্বামীর বড় ফজিলত, স্বামীর বড় মর্যাদা। আল্লাহ রাসূলে ফরমান
আমি যদি খেয়ে ধরে আল্লাহ মানে যদি খেয়ে ধরে সজদার আমি অনুমতি দিতাম, আমি পারমিশন দিতাম, তাইলে দুনিয়ার বেটিন করে বইলা মনে তোমার তান জামাই হলে সজদা করো হোক সুবহানাল্লাহ। গতিকে আপনারা জামাই হলে আপনার খাতি খেদমত করবা, ইতার দিলেও কষ্ট দিবা না, ইতার মুখে মুখে কথা বলবা না, ইতার বাপ তুলিয়া আপনার গালিবা না। বেটিন তো হইতে লিতাম না, আমরা সত্য সুই তুলিয়া বেটাই গালিয়া হইতে ভাই দিকে আপনি শুনতে আমরা শুনিয়া বেটিন ভাই দিকে আমরা সত্য সুই তুলিয়া গালিয়া কিটা করতাম ভেতার গালিয়া ভেতার ফল ভাইব আর আমরা বুঝাইয়া যাই ইনশাআল্লাহ। আপনি মুখ কানটা কন্ট্রোল করে দিও। আর জামাইরে করো আমি তো সালাম করুন জানি, আর আরে ঔষধ যদি আপনারা যদি করো হামাইবার আগে দরজার মুড়ির আসসালামু আলাইকুম কইলতে ভারতে শিকার লাগি জামাই বলো যে কিলা কিলা দরবার দেখা ঠিক না, ওটা চিরস্থায়ী মানে বন্ধ হয়ে দিব। ফারবানি করো হাইতে সময় বেটিন ধরে আজকে দিন আসসালামু আলাইকুম কইতা হোক ফারবানি চল না কথা কইতে উঠে দেব কিতা মাতোস কিতা অসম্ভব ব্যাপার মুতো লাগি তো সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরা নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া আখিরাতের বাদশা তান গিয়ে আপনার সর্বপ্রথম সালাম দিলাইতা আয়েশা সিদ্দিকা বলেন আমি দরজার আড়ালে আড়ালে বইয়ে চেষ্টা করছি আল্লাহ রাসূলকে সালাম দিতাম, জীবনে একটা দিন আমি আল্লাহ রাসূলকে আগে সালাম দিতাম পারছি না। সুবহানাল্লাহ কইতে পারি আপনারা সুবহানাল্লাহ হোক আজ খেয়ে কি ভাইকে বেরিন করে সালাম দিবা আমরা দেখি ভাইয়া কই না কি দেখো বের হও না আজ নাই না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ। ও দাদা মায়া মহব্বত বাড়িব আর বেটিন তোর খালি দুষ্ট গাইন না জানি ইতার করে দি কোনটাই না জানি বেটিন তোর বেশ করে দি কোনটাই না জানি ইতার কুল তুলি হইব মাঝে মাঝে ইতারে বকিলেও আর পর মায়া ডাক দেন জানি আর মা বলিন তোর হইয়া বেটাই দেয়নি দৌড়িয়া মুখ এখন ভরসা করিও আর তাকে মুখ খালা হইল ভাউডার কথা হানিও আনিও মুখ ওটা ফুসিয়া লাগালো ফাঁকা খান নিয়ে ভালোইও এক হাত ফাঁকা এক হাত গ্লাস ও দেখবাই জামাই মন খুশ হয়ে গেছে আসলে কথা জি وما علينا إلا البلاغ وآخر دعوانا الحمد لله رب العالمين